প্রতিদিন একঘেয়ে নাস্তা কিন্তু কারোরই ভালো লাগে না, বানাতেও ভালো লাগে না, আবার ওদিকে খেতেও ভালো লাগে না। পরিবারের ছোট সদস্যরা বিশেষ করে বেশি বায়না করে, বড়রাও কিন্তু বেশ মাঝে মাঝে একটু বায়না করেই ফেলে। সকালের নাস্তা অথবা বিকালের স্ন্যাক্স হিসাবে আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আজ আমি নিয়ে এসেছি একটা ব্রেডের রেসিপি, যেটা বানানো খুবই সহজ আর খেতে দুর্দান্ত হয়েছে। এখানে একটা সার্ভিং বোল নিয়েছি, তাতে আমি উষ্ণ গরম নিয়ে দিয়ে দিলাম 1 কাপ দুধ। দুধটা বেশ জাল করে নিয়েছিলাম, তারপর ঠান্ডা করে নিয়েছি। 2 চামচ দিয়ে দিলাম চিনি, আর 1.5 চামচ দিয়ে দিলাম ইস্ট অ্যাক্টিভ করাই ছিল, তাই এটা অ্যাক্টিভ করার জন্য আর রেস্টে রাখার প্রয়োজন নেই। এই চামচের হিসাব বললাম, এটা কিন্তু আমি চায়ের চামচের হিসাব বলেছি। এখানে 2 কাপ দিয়ে দিলাম আটা। এটা চাইলে আপনি ময়দা দিয়েও করতে পারেন, যেহেতু রেগুলার রান্নার ভিতরে আমি এটা নিয়ে এসেছি, তাই আমি এখানে আটাই দিলাম। সাথে স্বাদমতো লবণ দিয়ে এটা বেশ ভালোভাবে মেখে নিব। যেমনটা আমরা রুটি পরোটার ডো করি, তার চাইতে একটু সফট হবে। তাই এখানে আমার 2 কাপ আটাই হয়নি, এখানে আমার আরও হাফ কাপ আটা লেগেছে, মোট লেগেছে 2.5 কাপ আটা। তারপরে এটা বেশ ভালোভাবে মেখে নিয়েছি। একটা ডিমের সাদা অংশ এখানে দিয়ে দিলাম, আর কুসুমটা রেখে দিয়েছি শেষে এটা ইউজ করার জন্য। ডিমটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো সয়াবিন তেল। চাইলে আপনি বাটারও দিতে পারেন, তবে সয়াবিন তেল দিলেও কিন্তু এর টেস্ট কোনোভাবেই খারাপ লাগবে না। এখন আমি হাত দিয়ে এটা মেখে নিয়েছি প্রায় 8 থেকে 10 মিনিট। যতক্ষণ না পর্যন্ত বাটি আর হাতটা ক্লিন হয়ে না যায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা মেখে নিয়েছি। তারপরে উপর দিয়ে একটু তেল দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে রেখে দিলাম। একটা প্লেট দিয়েছি উপরে, তার উপর দিয়ে দিলাম একটা কাপড়। এটা আমি রেস্টে রেখে দেবো 15 থেকে 20 মিনিট। অর্থাৎ এখন যে পুরটা তৈরি করব, এটা রান্না করতে যতটুকু সময় লাগবে ততক্ষণ পর্যন্ত এটা আমি রেস্টে রেখে দিয়েছি। এখানে 2 টেবিল চামচ দিয়ে দিলাম সরিষার তেল, আর 1 কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন এগুলো বেশ ভালোভাবে একটু ভেজে নিব। তারপরে একটা বড় সাইজের টমেটো এখানে দিয়ে দিলাম, টমেটো এর সাথে একটু ভেজে নিব। কাঁচামরিচ দিয়ে দিলাম 3টা। যদি আপনি ঝালটা একটু বেশি পছন্দ করেন, সেক্ষেত্রে আর একটু বাড়িয়ে দিতে পারেন, তবে কাঁচামরিচ এখানে ঝালের খুব একটা প্রয়োজন নেই। এমনিতেই কিন্তু এটা খুব ভালো লাগবে খেতে। এটা একটু নরম হওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য লবণ, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, দিয়ে দিলাম কালারের জন্য একটু হলুদের গুঁড়া, ভাজা জিরার গুঁড়াও দিয়েছি হাফ চা চামচের মতো। এই যে মশলাগুলো দেওয়ার পরে আমি একটু পানি দিয়ে এটা আবার কষিয়ে নিয়েছি। সাথে কিন্তু আদা রসুনের পেস্টও দিয়েছি 1 চা চামচ। বেশ ভালোভাবে এটা কষিয়ে নেব। এখানে একটা মুরগির বুকের 1 পার্ট, বুকের যে মাংস থাকে সেটা আমি 1 পার্ট দিয়ে দিয়েছি। একটা বড় সাইজের মুরগির 2টা বুকের পার্ট থাকে, সেখান থেকে 1 পার্ট দিয়েছি। সেটা মোটামুটি আমার 1 কাপের একটু বেশি হয়েছে। মুরগির মাংস এর চাইতে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, এটুকু দিলেই কিন্তু বেশ এনাফ হয়ে যাবে। মাংসটা এখানে বেশ কিছুক্ষণ সময় ধরে আমি রান্না করব, যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা ঘ্রাণ বের হয় আর কালারটা চেঞ্জ হয়। অর্থাৎ মাংসটা রান্না হওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম আলু। 2টা বড় সাইজের আলু এখানে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, আলুটা এখানে দিয়ে দিলাম। চাইলে আপনি এখানে অন্যান্য সবজিও দিতে পারেন, তবে সবজি দিলে পরবর্তীতে একটু সমস্যা হয়। আটাটা যখন আমি রুটির ভিতরে পুরটা দেব, তখন এটা একটু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আলু দিলেই কিন্তু এটা বেশ ভালো হয়। আলু দিয়ে বেশ ভালোভাবে রান্না করার পরে লাস্টে আমি এসে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়া। এখন যখন দেখলাম একদম আঠালো হয়ে গিয়েছে, তারপরে এটা আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এদিকে 15-20 মিনিটে কিন্তু আটাটা বেশ সুন্দর অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আসলে অ্যাক্টিভ হওয়া শুরু করলে আটা কিন্তু অ্যাক্টিভ হতেই থাকে। এটা প্রতিটা স্টেপে স্টেপেই অ্যাক্টিভ হয়। এটা আমি পরে আবার একটু রেস্টে রাখবো, তাই এখানে আর বেশিক্ষণ রেস্টে রাখার প্রয়োজন নেই। যদি আপনি চান, এখানে আরও 15-20 মিনিট বা আধা ঘন্টা রেখে দিলে আরও সুন্দরভাবে অ্যাক্টিভ হয়। এটাকে আমি আবার একটু সুন্দরভাবে ময়াম দিয়ে তারপরে গোল একটা ডো তৈরি করে তারপরে নিয়ে নিলাম। এদিকে ওভেনের যে মোল্ড থাকে, সেটাতে আমি একটু তেল ব্রাশ করে তারপর এটা সাইডে রেখে দিলাম। এই ওভেনেই আমি এটা বেক করব। চাইলে আপনি কিন্তু চুলায়ও একইভাবে রান্না করতে পারেন। একটা বড় জায়গায় একটু আটা ছিটিয়ে নিয়েছি, তার উপরে সেই আটার ডোটা বসিয়ে দিয়ে হাত দিয়ে প্রেস করে করে একটা বড় রুটির মতো তৈরি করে নিয়েছি। এটা চাইলে বেলুন পেডি দিয়েও কিন্তু আপনি এটা করে নিতে পারেন, কিন্তু আটাটা এতই সফট, হাত দিয়ে দিলেই বেশ সুন্দরভাবে ছড়িয়ে যায়। একটু বড় করে তারপরে এটা ছড়িয়ে নিয়েছি। তারপরে এখন যে আমি সেই পুর তৈরি করেছিলাম, সেই পুরটা মাঝখানে দিয়ে দেবো। পুরটা আপনি একটু বেশি করে দিবেন, তখন কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। প্রতিটা বাইটে বাইটে এই যে পুরের অংশটা যদি মুখে পড়ে, সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, এবং ভালো লাগলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আর আজকে আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদের জন্য অনেক দোয়া রইল।
আমি এর মুখটা খুব সুন্দরভাবে সিল করে দিয়েছি, সেটা কিন্তু দেখেই বোঝা গেছে। তারপরে এটা উল্টা করে উল্টা দিকে বসিয়ে দিয়েছি, উপর দিকে আবার এটা সুন্দরভাবে হাত দিয়ে ছড়িয়ে প্রেস করে নিয়েছি, যাতে একদম গোল করে এটা বসিয়ে দিয়েছি। আর একটু সাবধানের সাথে দিতে হবে, কোথাও যাতে ফেটে না যায়। ফেটে গেলে কিন্তু ওইখান দিয়ে ওই পুরটা বেরিয়ে যাবে, সেটা কিন্তু ভালো লাগবে না। একটা ডিমের কুসুম রেখেছিলাম, সেটাতে একটু তেল দিয়ে দিলাম 1 চা চামচের মতো, আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি, যাতে কালারটা একদম বেশ পারফেক্টলি আসে। তারপরে ব্রাশ দিয়ে উপরে বেশ ভালোভাবে এটা ব্রাশ করে নিব। এটা কিন্তু দেখতে খুব সুন্দর একটা কালার আসে। চাইলে আপনি শুধু ডিমের কুসুমটাও ব্রাশ করে নিতে পারেন, সেটাও কিন্তু ভালো লাগে। দুধ দিয়ে মিক্সড করে দিলেও কিন্তু কালারটা আসে। উপর দিয়ে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, চিলি ফ্লেক্সটা একটু বেশি করেই দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আবার একটু সাদা তিল, এটাও কিন্তু একটু বেশি করে দিয়ে দিলাম। দেখার সৌন্দর্য, দেখতে ভালো লাগলে খেতেও কিন্তু ভালো লাগে। এটা কিন্তু একটা খাওয়ার মূল মন্ত্র। আর সবশেষে দিয়ে দিলাম অরিগানো। অরিগানো দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে, যেটা বাচ্চাদের হোক আর বড়দের হোক সবারই খুব ভালো লাগবে। আমি ওভেনে বেক করেছি 30 মিনিট, প্রথমে দিয়েছিলাম কিন্তু 30 মিনিট লাগেনি, 25 মিনিটেই আমি এটা নামিয়ে নিয়েছি। কম বেশি হতে পারে, ওভেন হিসাবে অনেকের কম একটু বা একটু বেশি লেগে যেতে পারে। তারপর এটা আমি কেটে সার্ভ করে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে, ভিতরটা খুবই জুসি হয়েছে, আর উপরটা তো ব্রেডের একটা টেস্ট পাওয়া যায়, সেটা তো বোঝাই যাচ্ছে। আশা করছি একবার হলেও বাসায় ট্রাই করবেন, সকালে অথবা বিকালে অথবা বাচ্চার টিফিনে অথবা কোথাও যাওয়ার সময় বানিয়ে নিয়ে যেতে পারেন সাথে। খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছে। ভালো থাকবেন সবাই, সবাই সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। পারলে আমার জন্য দোয়া করবেন প্লিজ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।